হ্যান্ডেল আমি লিখে ও আচ্ছা 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 আপনাদের সেন্ট্রাল আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ ইমান করা দাদা শুনি ইমাম তো শুনি এটা চরিত্র খারাপ আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত টানবো না। আমি তো আপনাদের ছেলে, যদি এই সম্পর্কে যেগুলো দলিল আদালতের প্রমাণ মনে করেন, আমি বলি একটা কথা, আমাদের কোনো বিরোধ নেই। আমরা একটা জায়গায় এক হিসেবে আসেন দুইটা হাদিসের আলোকে। নবীজি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিওয়াদি ওয়াদি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ ঈমানদার হবে না যতক্ষণ আমি নবীকে তোমার নিজের চাইতে মানুষরা নিখিল ভাই সব মানুষকে ভালো না। এটার আলোকে আমরা সব এক হয়। আমরা সম্পূর্ণ ইবাদত এখন আল্লাহর সফর গেছে। হ্যাঁ, আপনারা সবাই বসেন, একটু মেহেরবানি করে জায়গা আছে দাঁড়া, এখানে বসে যান। জায়গা নিয়ে একটু বসে যান, অন্যকে একটু বসতে দেন। এই জন্য আমরা কারোর সাথে বিরোধ নয়। আমরা সকলে আল্লাহর বান্দা নবীজির উম্মত হিসেবে আমরা ভাই ভাই। যদি কোনো জিনিস দ্বিমত হয়, আপনি দ্বিমত করার অধিকার রাখেন, সেটা ভদ্রভাবে কোরআন সুন্নাহর আলোচনা করতে পারেন। যাই হোক, চলে এসেছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শিবপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উপস্থিত হয়েছেন আমাদের কেন্দ্রীয় যুবলীগ উপকমিটির সহ সম্পাদক আমাদের প্রাণের ভাই আলমিনুল হক এবং অন্যান্য অতিথিবর্গ। আমি আর সামনে বাড়বো না। আচ্ছা, ওইদিকে পিছনে জায়গা হচ্ছে, আপনারা মেহেরবানি করে ভিড় না করে ওইদিকে বসেন বসেন বসেন। আচ্ছা, এই মুহূর্তে আমি আমাদের এখানে কেন্দ্রীয় যুবলীগ উপকমিটির সহ সম্পাদক জনাব আলমিনুল হক ভাইকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। আজ পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে শিবপুর কবরবাসীর স্মরণে দোয়া ও মাহফিলের ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, যাকে নিয়ে আমরা গর্ব করি, গর্ববোধ করি। যে মানুষটার জন্ম এই ব্রাহ্মণবাড়িয়া জেলায়, এই ব্রাহ্মণবাড়িকে যিনি ইতিমধ্যে বাংলাদেশে ধন্য করেছেন, তিনি আজকের এই শিবপুর ইউনিয়নের মানুষের নয়নের মণি হিসাবে, ইতিমধ্যে জনপ্রতিনিধি হিসাবে স্বীকৃতি পেয়েছেন। তিনি হচ্ছেন আপনাদের এলাকারই সন্তান, আমার প্রিয় ভাজন নবীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিবপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান শাহিন সরকার সহ উপস্থিত আমার এই নবীনগর উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত মুসল্লিয়াল কেরাম, উপস্থিত মঞ্চে আমার তরুণ প্রজন্মের যারা আজকের এই কবরবাসীর স্মরণে আয়োজন করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে আমি ব্যক্তিগতভাবে, আপনারা হয়তো অনেকে আমাকে চিনেন এবং জানেন, আমি এই গিয়াসউদ্দিন আল তাহেরীর ইউটিউবে অনেক বক্তব্য, অনেক ওয়াজ আমি শুনেছি, কিন্তু যে ওয়াজের মধ্যে আমি পেয়েছি যিনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, অসাম্প্রদায়িক চেতনা ধারণ করেন, অসাম্প্রদায়িক চেতনা লালন করেন, সেই জন্য আমি আমার প্রাণের সংগঠন
আবারও ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আপনারা বক্তব্য শুনবেন যে মানুষটার জন্য বসে আছেন। আমরা জানি ওয়াজ কেন শুনতে আসি। ওয়াজে দুই ধরনের শ্রোতা থাকে, একটি হলো ওয়াজের তাফসীর শোনার পর বুঝার পর পালন করেন, আরেক ধরনের লোক আছেন ওয়াজ শোনার পর যাওয়ার পর আমরা পালন করি না। এই হেদায়েত যেন আল্লাহ নসিব দান করে। আজকের যিনি আলোচক ইতিমধ্যে তিনি আমি দেখেছি সারা বাংলাদেশে এইভাবে মানুষকে তখনই একজন মানুষ ভালোবাসে যখন তার বক্তব্য ভালো লাগে, যখন তার সবকিছু মিলে ইসলামিক যে চিন্তা চেতনা থেকে আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে কিছু দিতে পারে, তখনই লোকজন হুমড়ি খেয়ে পড়ে। ঠিক তারই নেই আজকে গিয়াসউদ্দিন তাহারির এই মাহফিলে। আমি জানি না এই মাহফিল চলাকালীন সময় হয়তো এই শিবপুর মাঠ কানায় কানায় ভরে যাবে। ইতিমধ্যে বক্তার বক্তব্য শোনার আগেই মাঠ ভরে যাচ্ছে। তাই আমি আহ্বান জানাবো আমি আমার বক্তার কাছে যেন আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকে যেন প্রধান কাজটুকু হয়, প্রত্যেকে তার বাবা মা প্রথম তার বাবা মাকে যেন সেবা করি। কারণ বাবা মার সাথে দুর্ব্যবহার করে আমরা যে ওয়াজ শুনবো সে ওয়াজ কখনো কাজে রাখবে না। আমরা প্রথম ওয়াজ হলো বাবা মার প্রতি সকলে দায়িত্ব পালন করবেন। সকলে ভালো থাকুন। শিবপুরের তরুণ প্রজন্ম, যুব প্রজন্ম, এখানে আমাদের আব্দুর রহিম সহ যারা উপস্থিত আছেন সকলের নাম নাই বললাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। ধন্যবাদ ভাই আমাদের যুবলীগের কেন্দ্রীয় নেতা আলমের হক সাহেবকে। আসলে আপনাদের এখন আর ধৈর্য নাই কারো বক্তব্য শোনার। তারপরেও আমাদের শিবপুর ইউনিয়নের সম্মানিত সফল চেয়ারম্যান, ওনার বাবাও ছিলেন চেয়ারম্যান, জনাব শাহিন সরকার সাহেবকে অল্প কথায় কিছু বলার জন্য বিশেষ অনুরোধ করছি। তার আগে আপনাদের একটা কথা বলি, আমাদের এখানে যদিও দুবরা কিন্তু আছে, দুবরা ঘাস আছে, বসলে কিন্তু আপনার আরাম পাবেন। আপনার বসে গেলে চড়ও আছে এবং দুবরাও আছে, যেখানে খুশি সেখানে বসতে পারেন। প্লিজ আপনারা বসে যান। সুলতানপুর দিয়ে তো পোলাপান আমি যখন নারুই পারে চলে আসছি, পোলাপান গেছে নারুই, বসা আবার মোটরসাইকেল তো শুরু আমার 40 মিনিট সময় নষ্ট এখন দিন তো ছোট আমার বাড়া তো দিতে মাফি কুমিল্লা না, ওরা আসতে দেয় না, তো সব করছে। আমার নবীনগরের গর্ব যুবলীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদক আজকে উপস্থিত রয়েছেন শিবপুর ইউনিয়ন আমার প্রান্তীয় এলাকাবাসী, সম্মানিত মুসলিম নেতারা। আমি আপনাদের সাথে দীর্ঘ 5টি বছর সফলতা এবং ব্যর্থতার সাথে আপনাদের সাথে আমি কাজ করেছি। সফল হোক ব্যর্থতা হোক আমি আপনাদের মাঝে ছিলাম, আছি এবং থাকবো। আগামী আমি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সাথে শুধু একটি কথাই বলতে চাই, আগামী 5টি বছর আবার সুযোগ দেন, আমি আবার নমিনেশন পেয়ে আপনাদের মাঝে থেকে আগামী 5টি বছর আপনাদের সবাই নিয়োজিত থাকতে চাই এবং আহলে সুন্নাত হিসাবে আজকের এই তরিকার মধ্যে আপনাদের সাথে যেন আমি সুন্দরভাবে চলতে পারি, আর যেন এভাবে আমাদের সুন্নি তরিকত ভাবে আমাদের শিক্ষককে করতে পারি, সে দোয়া করবেন। আগামী দিনের আপনাদের সেই দোয়া আছে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে মূল্যবান সময় নষ্ট করবো না, এ বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব শাহিন সরকার, চেয়ারম্যান শিবপুর ইউনিয়ন পরিষদ। আসলে উনি মুক্তদার হাল বুঝিয়েছেন এবং অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন, এই জন্য ওনাকে মোবারকবাদ। সম্মানিত শ্রোতামণ্ডলী, দর্শক, আপনারা যারা আসছেন আপনাদেরকে অনুরোধ করছি এখনই আমাদের হুজুর ওয়াজ করবেন, আপনারা মেহেরবানি করে একটু ওদিকে বসে যান। এই পর্যায়ে এই যে এদিক থেকে একটু ভিড়টা কমান, এত সামনে ক্যামেরা করলে মানুষ দেখবে কেমনে,
এখান থেকে বিল কমান, যারা ক্যামেরাম্যান স্যার আছেন এখান থেকে চলে যান। আচ্ছা আচ্ছা, আমাদের সম্মানিত লিটল মেম্বার সাহেব দোয়া চাইতেন, কিন্তু তিনি দোয়া চাচ্ছেন না। ওনার পক্ষ থেকে আমাদের শিবপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব, ওনার পক্ষ থেকে আপনাদের কাছে আমি দোয়া চাইলাম, আপনারা দোয়া করবেন। এই পর্যায়ে আমি আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি পীরে তরিকত হযরতুল আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদাজুল আলী পীর সাহেব চাঁদপুর দরবার শরীফ হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل কোড়া কমায় ভলিউমটা বাড়া দেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হেরার গুহাই তোমারি আসমান থেকে নামে আল কোরআন। বাংলো সবার ভুল তোমারি ওপরে আসিল কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মানিত সভাপতি মাওলানা শাহ সফি ফখরুল ইসলাম সিদ্দিকী সাহেব, সহ সভাপতি জননেতা জনাব শাহিন সরকার সাহেব, প্রধান অতিথি জনাব জাকির হোসেন মহাজন, প্রধান মেহমান আলা জনাব হাজি লিটন মেম্বার সাহেব বক্তব্য রেখেছেন। অত্র ইউনিয়নের জননন্দিত ব্যক্তি সম্মানিত চেয়ারম্যান মহোদয় বক্তব্য রেখেছেন। সেন্ট্রাল যুবলীগের উপকমিটির সহসম্পাদক এবং সরাসরি কমিটি না আলহামদুলিল্লাহ আলামিনুল হক সাহেব। এখানে অনেক আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন যারা আজকে এসেছেন। আসলে মোটর সাইকেল শোডাউন দিতে গেলে একটু সময় বেশি লাগে, তো যাই হোক আমার আরও 35 মিনিট আগে ঢুকতে পারতাম। আমাদের কিছু রাস্তার যোগাযোগ এদিক সেদিক হওয়াতে আমাদের একটু সময় লেগেছে। তো সকলে উঁচু আওয়াজে কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নুরানি কদম মুবারক যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য সকলে আবার পড়ি আলহামদুলিল্লাহ। আমি খুতবা পড়ি নাই, পাশাপাশি শুধু একটি কথাই বলতে চাই। সময়টা অনেক অল্প, এই অল্প সময়ের ভিতরে একে প্রাণবন্ত আলোচনাকে গোছানো খুব কঠিন। সামনে আসর আজান, নামাজ, যদিও মাহফিল কমিটি আজকের এই মসজিদের জামাতকে 15 মিনিট পিছিয়ে দিয়েছেন, তো সব কিছু মিলিয়ে সময়টা খুব কঠিন অবস্থা। সব কিছু মিলে কোন সাবজেক্ট নিয়ে কথা বলবো হিসাব মিলাতে পারছি না। তারপরও একটি কথাই বলতে চাই, হায়াত মওতের মালিক কে? আল্লাহ। আরো জবান খুলে বলুন কে? আল্লাহ। একদিন আমাদেরকে চলে যেতে হবে, নাকি কেউ থাকবে? থাকবে না। এখন আমরা সবাই তো নবীকে ভালোবাসি না? যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি নবীকে ভালোবাসেন? আচ্ছা, যারা বসে আছেন আপনারা নবীকে ভালোবাসেন? হাত তোলেন তো। যারা দাঁড়িয়ে আছেন আপনারা না, আপনারা তো ভালোবাসেনি, নামান। এখন আপনারা যারা বসে আছেন হাত তোলেন, নবীকে ভালোবাসেন? হাত নামান। যারা দাঁড়িয়ে আছেন আপনারা হাত তোলেন, হাত তোলেন। আপনারা কি নবীকে ভালোবাসেন? নবীর ভালোবাসা নিয়ে বসে পড়ুন। আমরা কথা কাজে মিলতে হবে। বসেন, বসুন। যারা নবীকে ভালোবাসেন বসুন। অভিমান করে দাঁড়ায় থাকেন না, মদিনাওয়ালা কষ্ট পাবে। বসেন, সুন্দর করে বসেন। জায়গা আছে নিচে নাকি? নিচে জায়গা আছে তো? জায়গা থাকলে বসুন, পরিবেশ করে দেন। আধা ঘন্টা আমি 1 ঘন্টার ওয়াজ করতে পারি। বসেন, বসুন। এই বসুন। সকল জায়গা না থাকলে দাঁড়ায় থাকেন, সমস্যা নেই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এখানে উপরে লেখা আছে পবিত্র ঈদে মিলাদুন নবী। আমার পূর্বেরা অত্যন্ত আদরের হযরত আল্লাহ মাওলানা মুফতি আনোয়ার হোসেন কাদরী সাহেব অত্যন্ত যুগান্তকারী কথা বলেছেন। এখানে আমাদের আমন্ত্রিত আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে আছেন। সময় নিরূপণে নাম উল্লেখ না করলাম, সবার প্রতি শ্রদ্ধা রাখছি। এখানে অনেক পীর মাশায়েখরা আছেন, সবার নাম উল্লেখ করি নাই। তবে একটু উচ্চ আওয়াজে কথা বলতে হবে। আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? আরো বড় করে, ইজ্জতের মালিক কে? যারা দুনিয়াতে আল্লাহ এবং রসুলকে ভালোবাসে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? তো আমরা কাউকে ভালোবাসবো নবীর জন্য, আমরা কাউকে ভালোবাসবো নবীর জন্য, আবার কাউকে ঘৃণা করবো সেটাও নবীর জন্য। যারা নবীর পক্ষে থাকে আমরা তাদেরকে ভালোবাসবো, যারা নবীর বিরুদ্ধে থাকে আমরা তাদের বিরোধিতা করব। কেন? নবীর বিরুদ্ধবাদী যারা, তাদের ব্যাপারে স্বয়ং আল্লাহই কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। অনেকে বলেন হুজুর নাম ধরে কিছু বলেন না। আর আমি নাম ধরে বলবো না, আল্লাহ বলছে অপরাধীকে নাম ধরে বলে দাও। কারণ অপরাধীকে নাম ধরে বলে দিলে মানুষ চিনতে পারবে যে সে অপরাধী। কথা বলেন ঠিক না বেঠিক? এই বলাৎকারের গোষ্ঠী আছে না নাই বলেন? এই সমস্ত বেয়াদব, এই সমস্ত কাজ্জাব, এই সমস্ত নাফরমান, এগুলা সমাজের জন্য, জাতির জন্য, মুসল্লির জন্য, এলাকার জন্য হুমকি স্বরূপ। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো আমার ফাইনাল কথা। যারা সত্যিকার আল্লাহকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে, তারা কখনো প্রিয় নবীর বিরুদ্ধে দাঁড়াতে পারে ঠিক কিনা বলেন? আজকে বহুত সুযোগ সন্ধানী লোক ধর্মটাকে শুধু জাস্ট নেম প্লেট হিসেবে ব্যবহার করে। উস্কানি দিয়ে সুযোগ সন্ধানীরা দেশ, রাষ্ট্র আর ধর্মটাকে কলুষিত করছে। এমন কিছু লেবাসদারি মানুষ আছে না নাই? এই সমস্ত লেবাসদারিদের খপ্পর থেকে আমাদের সকলকে বাঁচতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে, যারা এই দিনের বেলা মাহফিলটা করার জন্য যথেষ্ট সহযোগিতা করেছেন। আমি দেখতে পাচ্ছি মাঠের মধ্যে পুলিশ প্রশাসন চতুর্দিকে ঘুরে তারা প্রোটেকশন দিচ্ছেন। যাদের যে সমস্ত প্রশাসনের মাধ্যমে এই ধর্মের কথাগুলো, সাম্প্রদায়িক সম্প্রীতির কথাগুলো আমরা বলার সুযোগ পাই, ওই প্রশাসনকে আমরা সেলুট জানাই। কথা কোন ঠিক না বেটি? এখন প্রশাসনকে নির্ধারণ করতে হবে আলেম ওলামাদের মধ্যে কে জাতির জন্যে, কে দেশের জন্যে, কে রাষ্ট্রের সপক্ষে, কে ধর্মের মৌলিক মেসেজগুলো দিচ্ছে। এইগুলো এখন প্রশাসনকে নির্ধারণ করার সময় এসেছে। কথা বলেন ঠিক না বেটি? আপন পর চিনতে হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দ্বারা কখনো রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না। আমরা সুন্নি যারা উগ্রবাদে বিশ্বাসী নয়, আমরা সুন্নি যারা তারা জঙ্গিবাদে বিশ্বাসী নয়, আমরা সুন্নি যারা সন্ত্রাসীতে বিশ্বাসী নয়। কথা বলেন ঠিক কিনা বলেন?
এই জন্য আপনাদেরকে মেসেজটা দিচ্ছি, আপনারা এখন থেকে নিজের জীবনকে সুন্দর করে সাজানোর জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে নিজের জীবনকে অতিবাহিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ, সময়ের নিরূপণে যতটুকু সময় হয় সেই মোতাবেক আমি কথা বলে কুমিল্লায় চলে যাব। আমার শিবপুরের বাবারা, এই মাহফিলে আমি গতবারও এসেছি, প্রতি বছর খাজা গরিবে নওয়াজের স্মরণের মাহফিলে আমি আসি। আগামী বছর আল্লাহ বাঁচিয়ে রাখলে আসার সম্ভাবনা আছে। এরপর আজকে দিনের বেলা এই জায়গাতে প্রথম মাহফিল হচ্ছে। মাত্র 3 দিন আগে মাহফিলের দাওয়াতটা রেখেছি, কিন্তু এই অল্প দিনে দাওয়াত রাখার পরে আমার বাগিনা মহিউদ্দিন অনেক কষ্ট করে এই মাহফিলটা রাখার জন্য অনুরোধ করার নেপথ্যে আমি মাত্র 3 দিন আগে দাওয়াতটা গ্রহণ করেছি। অল্প সময়ের ব্যবধানে যেই সুন্দর প্যান্ডেল, যেই সুন্দর গেট, যেইভাবে আপনারা এলান করেছেন, অল্প সময়ের ব্যবধানে হাজার হাজার মানুষ কাজকর্ম পিছনে ফেলে দিয়ে আজকে দুনিয়াদারি সব বন্ধ করে দিয়ে গো নবীর মহব্বতের বাগানে আপনারা যারা হাজির হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবার জীবনের গুনাহগুলি মাফ করে দে। জোরে গোনা আমিন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, মানুষের জীবনের 7 থেকে 8টা স্টেপ আছে। একটা হলো জীবন, আর একটা হলো মৃত্যু, আর একটা হলো কবর, আর একটা হলো কিয়ামত, আর একটা হলো হাসর, আর একটা হলো পুলসিরাত, এরপরে হলো জান্নাত, এরপরে তুমি যাবে জাহান্নাম। এই জীবনের প্রত্যেকটা মুহূর্ত সবার জন্য অত্যন্ত কঠিন একটা ব্যাপার। এই সমস্ত বিষয় থেকে যদি, কঠিন পরীক্ষা থেকে যদি আপনাদেরকে উত্তরণ হতে হয়, আল্লাহর বিধানগুলো মানার দরকার আছে না নাই? আমার নবীর মহব্বত দরকার আছে না নাই? এই জন্য যুবক আমি অনুরোধ করে বলবো, কেউ পৃথিবীতে থাকবে না। হাসরের ময়দান আমাদের জন্য অপেক্ষা করতেছেন। হাসরের ময়দানে আমাদের জন্য কঠিন একটা ভয়াবহতা অবস্থান করতেছে। ওই ময়দানটা আজকে গরমের জন্য উপরে প্যান্ডেল দিয়েছেন, উপরে সামিয়ানা দিয়েছেন। হুজুর সামিয়ানা দিয়েছি রোদ্রের তাপ যেন না লাগে, কিন্তু যুবক ভাইয়েরা আমার মনে রাখবেন, এর চাইতে কঠিন একটা ভয়াবহ ময়দান, যে ময়দানটাতে উঠবো আমরা কিয়ামতের পরে। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন হুজুর কিয়ামত আবার কি? কিয়ামত হলো মহাপ্রলয়, এমন একটা মহাপ্রলয়। কিয়ামত আমার নবী বলেন সবচাইতে বড় কিয়ামত হলো মালাকুল মউত আজরাইল যখন তার রূহটা নিয়ে যায়। আবার একটা সমষ্টিগত কিয়ামত হবে। এই কিয়ামতের ময়দানে আমরা সবাই কিয়ামতের মুখোমুখি হব। কিয়ামতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের আলামত 2 প্রকার। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আলামত হলো 2 প্রকার। 1 নম্বরে আলামতে সুগরা, আলামতে কুবরা। একটা হলো ছোট আলামত, আর একটা হলো বড় আলামত। বড় আলামতের মধ্যে ইয়াজুজ মাজুজ আসবে, বড় আলামতের মধ্যে দাজ্জাল আসবে, বড় আলামতের মধ্যে আকাশের আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ইযাস সামাউ ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, এবং আকাশের মধ্যে যত নক্ষত্র আছে, নিহারিকা, প্লুটো, উল্কাপিণ্ড, ছায়াপথ, ধূমকেতু, তারকা যা আছে সব কিছু কিয়ামতের পূর্বে সব কিছু খুলে খুলে পড়ে যাবে। শিবপুরের বাবারা জবানটা খুলে বলো আল্লাহু আকবার। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। ওই আকাশের নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত। জাপান যদি যান, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন জাপানের সুনামি, দেখবেন সার্চ দিলে দেখবেন নদীর মধ্যে হঠাৎ করে পানিগুলো উতলাইয়া যায়, বাড়িঘর সব সেকেন্ডের ভিতরে উল্টাইয়া পাল্টাইয়া ফালাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, কিয়ামতের সময় নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, পাহাড় ডুবার মধ্যে
সুনামি শুরু হয়ে যাবে, পুকুরের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। অর্থাৎ সাগরের সাথে যেই সমস্ত নদী, উপনদী, খাল, বিল, পুকুরের সম্পর্ক আছে, সব নদীর পানির মধ্যে একটা সুনামি শুরু হয়ে যাবে। এমন ভাবে পানিটা উতলাইয়া উঠবে, চোখের পলকে সব লন্ডভন্ড করে দিবে, এমন ভাবে পানিগুলো উতলাইয়া উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুর। এই আওয়াজে মানে না জোরে কোন আল্লাহু আকবার। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? এই তেলাওয়াত করলে খারাপ লাগে? অনেক বিয়াদ্দবরা দেখো সুন্নিরা বলে কোরআন শরীফ তেলাওয়াত করে না, এরা বলে খালি গান গায় আর নাচানাচি করে। কিছু জাহেলে মুরাক্কাব আছে না নাই বলেন? আরে সুন্নিরাই সঠিক সুফি দর্শনের সঠিক মেসেজটা মানুষের কাছে দেয়। এই জন্য সুন্নিদের দিল হলো উদার, সুন্নিদের দিল হলো নরম, এরা মারামারি পছন্দ করে না। এটা বারবার প্রমাণিত, চাপাবাজি করে তাহিরি কথা বলে না, বারবার প্রমাণিত, ঠিক কিনা বলেন? এরপরে যদি না ঢুকে আর কিছু করার, এইগুলো একটু কমাই দিবা। পাবলিকের আওয়াজ যেন মাইকে আসে, মাথায় রাখবা সবসময়। যখন বেশি থাকে পাবলিকের আওয়াজ মাইকে আসবে না। বাবা ওকে মাইক, দ্যাটস অল রাইট, কিন্তু বিনোদন সাউন্ড তো ভালো, ওকে, কিন্তু একটু ইকোটা কমিয়ে দাও। ভদ্র ছেলে, মাথায় টুপি দিয়ে আসবা, পাঞ্জাবি পরে আসবা, না হলে মাইর খাইবা। হুজুর যদি আসতে পারে পাঞ্জাবি ভইরা, তো তোমার মাইকের সাথে আমার সংসার, তাহলে ওই সংসারের লোক কেন পাঞ্জাবি ছাড়া থাকবে? আরে চেয়ারম্যান এসে পড়ছে পাঞ্জাবি টুপি ভইরা, আমরা সবাই পাঞ্জাবি টুপি, আর তুমি একটা লাল গেঞ্জি ভরে করছো। এইগুলো আর চলবে? মাইকাল হইতে হবে টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, বক্তা হইতেইব টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ঠিক কিনা কন? আর শ্রোতা স্কিন প্যান্ট পরে আইব। এই যে কালা টুপিটি, সব কালা চুল, প্রত্যেকটা মাথায় টুপি থাকলে কত সুন্দর দেখা যাইতো, কথা কন ঠিক না বেটে? আর দিনের বেলা দৌড়ায় আয় পড়ছে, মন নাই আর কি, সামনের দিকে মন থাকে, ঠিক আছে তো? তাহলে কোরআন শরীফ কেউ জায়গা নাই, পিছনে কি জায়গা নাই? বসার জায়গা থাকলে তো বসতে সুন্দর। হ্যাঁ আচ্ছা, ছায়া পড়লে বসবে না। আর মসজিদের ইমাম সাহেবরে কই আমার সাথে দেখা করতো, আসেনি ইমাম সাহেব? না গেছে গা? কই ইমাম সাহেব কেডা? ওই কে আছে? নাই? আহারে, ইমামই নাই, মসজিদ আছে। হ্যাঁ না, এতে বাধ্য। সমস্যা হয়েছে? সমস্যা হলে ফালটা একটা নতুন একটা সুন্নি ইমাম রাখো, কাম লাগবো। কথা কন ঠিক না বেটি? এটা পরীক্ষিত, সুন্নিরা পরীক্ষিত যোদ্ধা, এদের ইমানও তাজা, চরিত্র তাজা, সব তাজা, কথা কন ঠিক না বেটি? সাহাবাবাজি করে বলতেছি না, যা গো সত্য তাই তো বললাম, কথা কন ঠিক না বেটি? খুব কেয়ারফুল। আর এখন ওই আমার ভাই আছে যে সুন্নি বহুত লোক এখন রাজনীতিতে ঢুকে রয়েছে। এখন তাহির যে চাইলি যে কিছু করে নেবেন, যে এটা আগের দিন বাগে গাইলিছে, কথা কন না কি লেগে? এই চেয়ারম্যানরা আছেন, চেয়ারম্যান আমার দুনো পাশে দুনো সেন্ট্রাল লোক আছেন, চিন্তা কোনো কারণ আছে? এই আমরা সুন্নিরা সংঘাতে বিশ্বাসী না। তো তেলাওয়াত যে করলাম, আওয়াজটা আসতে হইল কেন আপনাদের? আওয়াজটা বড় হবে, রাজি আছেন সবাই? আচ্ছা ঠিক আছে। ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুর। আমি রাত্রে 9টার সময় খাইছিলাম, গত রাত্রে, এখনো কিচ্ছু খাইছি না। এরপরে আপনারাও তো খাইছেন না, সব আওয়াজ একরকমই। এরপরে আমার আওয়াজটা একটু কষ্ট হইতেছে, গিয়ে খাইছি না তো। এরপরে আবার মনে করি যে না খাইলেও কিন্তু কণ্ঠ দিছে কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার নামাজ একমাত্র একজনের জন্য। জবান খুলে বলো তিনি কে? আরো জোরে বলো তিনি কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সবকিছু কার জন্য? ও যুবক, কিয়ামতের পূর্বে
এই যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। ঘরের চালের মধ্যে স্ক্রুপ লাগায়, টিনের ঘরে স্ক্রুপ লাগায়, কাঠের মধ্যে পেরেক মারে, বাতাসে যেন উড়াইয়া নিতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে পেরেক মারছে বড় বড় পাহাড় দিয়া, এই জন্য জমিনটা নড়াচড়া করতে পারে না। কিয়ামতের পূর্বে এই পাহাড়গুলা তুলার মতো আকাশে উড়ে যাবে। এই তুলার মতো পাহাড়গুলা উড়ে যাবে, তখন এই জমিনটা টলমল শুরু করে দিবে। ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা, এই পৃথিবীটার কম্পন তৈরি হয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? জমিনের ভিতরে তেলের খনি, জমিনের ভিতরে খনিজ সম্পদ যা আছে সবগুলো বের হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনটারে যখন একটা তুফান শুরু করাইয়া দিবেন, জমিনটা যখন টলমল করবে, কেউ খনিজ সম্পদে আর লোভ করবে না। মৃত্যু যখন সামনে চলে আসে, তোমার সম্পদ কোনো কিছুই ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, ওই আল্লাহ বলেন ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? আমার নবী বলেন যখন জমিনটা টলমল শুরু করবে, তখন পেটের মধ্যে বাচ্চা থাকবে 3 মাসের বাচ্চা, অনেকের বাচ্চা থাকবে 9 মাসের বাচ্চা, অনেক মহিলার পেটের মধ্যে বাচ্চা থাকবেন 3-4 মাসের বাচ্চা। এই দুনিয়া যখন কম্পন শুরু হয়ে যাবে, ওই 3 মাসের বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে, 6 মাসের বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে, 9 মাসের বাচ্চাগুলো দাইমা লাগবে না। পেটের মধ্যে অল বডি ডানাসার কারণে পেটের ভিতর দিকে বাচ্চাটা লাইতে দুনিয়ার জমিনে প্রসব হয়ে যাবে। তখন ঘরের মানুষ দেখবে মায়ের পেট থেকে রক্ত ঝরতেছে, ঘরের স্বামী দেখবে তার স্ত্রী পেট থেকে রক্ত ঝরতেছে। জিজ্ঞাসা করবে ওয়াকালাল ইনসানু মালাহা, ওয়াকালাল ইনসানু মালাহা। তেলাওয়াত করলে খারাপ লাগে রে ভাই। ও যুবক, মানুষ বলবে কি হইল কি হইল কি হইল তুমি জানো না? মানে কিয়ামত হইল। ওয়া তাকুনুল জিবালু কালঈনিল মানফুশ, এই পাহাড়গুলা তুলার মতো উড়ে যাবে, সব কম্পন তৈরি হয়ে যাবে একটা মাত্র হুকুম পালন করার জন্য। কোটি কোটি বছর ধরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা মুখের মধ্যে নিয়ে বসে রয়েছেন, আর ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা ফু দিবেন একটা হুকুমের জন্য। ইসরাফিল কোটি কোটি বছর ধরে বসে আছেন, একটা সিংহা ফু দিবে, পৃথিবী সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে ইসরাফিলের একটা ফুৎকারের মাধ্যমে। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আর কেউ নয়, তিনি হলো আমার আল্লাহ। আমার আল্লাহ আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই। একদিন পৃথিবী শেষ হয়ে যাবে, আমাদেরকে জবাব দেওয়া লাগবে। একদিন পৃথিবী লয় হয়ে যাবে, আমরা আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। এই জন্য যুবক ভাইরা আমার নবী বলেন এই কিয়ামতের পরে পৃথিবীটা স্তব্ধ হয়ে যাবে। কোটি কোটি বছর পরে কিয়ামতের ময়দানটা যখন কায়েম হবে, ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। আমার নবী বলেন হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, একজনের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। জিজ্ঞাসা করা হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন উলঙ্গ অবস্থায় উঠলে আরেকজন তো তার লজ্জাস্থান দেইখা ফেলাইব। আমার নবী, আপনার নবী বলে আয়েশা রে, না না না, একজনের লজ্জাস্থান আরেকজনে দেখতে পারবে না। এ আমার শিবপুরের বাবা, ও
নবীনগরের মাগ একজনকে আরেকজন দেখার সুযোগ পাবে না। আজকে রাত্রে আমার মাথার উপরে সূর্য, এই সূর্যের কারণে সামিয়ানা দিলেন, রৌদ্র আমাদের সহ্য হয় না, এর চাইতে কোটি গুণ পাওয়ার হবে সূর্য। 1 হাত বিঘাত উপরে সূর্যটা থাকবে। এক রেওয়ায়েতে লেখে সুরমার কাঠিটা যত বড় ঠিক এমন উপরে সূর্যটা চোখের উপরে থাকবে, আর মাথার মগজটা খুলে খুলে পড়ে যাবে। এই কঠিন একটা মুহূর্তে তোমাকে আমাকে অবস্থান করা লাগবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হাসরের ময়দানে আমি রাহমাতুল লিল আলামিন এমন একটা জায়গায় থাকবো যে জায়গার নাম হলো হাউস। একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো পুলসিরাত। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এখন বলেন, আমার সকল মানুষগুলো কিয়ামতের ময়দানে ওই 12 তাপের সূর্যের আগুনের কারণে, তাপের কারণে মাথার মগজগুলো খুলে খুলে পড়ে যাবে। আমাদের শিবপুরের ওসি মহোদয় বলবে নাফসি নাফসি, নবীনগরের ওসি মহোদয় বলবে নাফসি নাফসি, ব্রাহ্মণবাড়ির এসপি সাহেব বলবে নাফসি নাফসি, আমি তাহিরি বলবো নাফসি নাফসি, আর পুরকুলির হিসাব বলবো নাফসি নাফসি। যত ধরনের পিসাব আছে, যত ধরনের আলেম আছে পৃথিবীতে 1,24,000 পয়গাম্বর বলবে নাফসি নাফসি। কথা কোন ঠিক না বেঠে? সবাই সেই দিন নাফসি নাফসি কইরা কাঁদবে গো। যুবক কেন তাহিরি নবী নবী করে, নবীর সম্মান নিয়ে কেন কথা বলে? আমার নবী বলে কিয়ামতের ময়দানে ওয়াফি আরাসাতিল কিয়ামা, ওই কিয়ামতের ময়দানে আল হাউস আল মাউরুবিদাল লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউহু আশাদ্দু বায়াদান মিনাল লাবানে। ওই কিয়ামতের ময়দানে মাথার উপরে যখন সূর্য থাকবে সবাই নাফসি নাফসি বলে কাঁদবে। আমার নবী বলেন ওয়াফি আরাসাতিল কিয়ামাতিল হাউস, ওই কিয়ামতের ময়দানে আমার উম্মত তৃষ্ণার্ত হয়ে যাবে। এই জন্য আমি রাহমাতুল লিল আলামিন আমার উম্মতের তৃষ্ণা নিবারণের জন্য আমি হাউজে কাউসারে দাঁড়ায় থাকব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন না কেন? শুধুমাত্র তাই নয়, আল্লাহু আকবার, এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও যুবক আমার নবীর অনুসারীরা, মাউহু আশাদ্দু বায়াদান মিনাল লাবানে, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহর হাবিব ওই হাউজে কাউসার, এখান থেকে আমার ওয়াজটা শুরু, ওই হাউজে কাউসারের পানির কাছে দাঁড়ায়া থাকবে। ওই হাউজে কাউসারের পানিটা হলো দুধের চাইতে আরো সাদা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আরে বাবা, হাউজে কাউসার নবী কেমন জায়গাটারে সিলেক্ট করেছেন? আমার আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার। হে বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত দামি একটা পানি বানাইছি, এমন একটা হাউজে কাউসার বানাইছি, ওই হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ আপনারে বানায়া দিছি। আমার নবী বলেন মাউহু আশাদ্দু বায়াদান, ওই নদীর পানি, ওই হাউজে কাউসারের পানি হলো মিনাল লাবান, লবণ থেকে দুধের চাইতে আরো সাদা, ও আহলা মিনাল আসাল, মধুর চাইতে আরো মিষ্টি। আনিয়াতুহু আদাদু নুজুমিস সামা, আকাশের ভিতরে যতগুলা তারকা আছে রে শিবপুরের বন্ধু, আমার আল্লাহ বলেন আমার প্রেমিকের, আমার নবী বলেন আমার প্রেমিকের হাউজে কাউসার পানি পান করাইতে যাইয়া আকাশের মধ্যে যত তারকা আছে ওই তারকার সমান আমি আল্লাহ পাত্র বানায়া রাখছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর আকাশের তারকা সমান, কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনাদেরকে একটা উৎসাহমূলক ওয়াজ করতেছি, যেগুলো অপেক্ষা করছে আমাদের জন্য। আল্লাহর বিধান মানলেই ওইগুলো আমরা পাওয়া সম্ভব। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে বলবেন হুজুর আকাশের তারকার সমান হলো পাত্র, তাহলে এটার দৈর্ঘ্য কত? আমার নবী বলেন তুলুহু শাহরুন, ওই যে পাত্রটা রয়েছে, ওই পাত্র, ওই যে হাউজে কাউসার আছে, এই হাউজে কাউসারের দূরত্ব প্রস্থ হলো 1 মাসের রাস্তা, দৈর্ঘ্য হলো 1 মাসের রাস্তা, প্রস্থ হলো 1 মাসের রাস্তা। এ যুবক, এই পানির গুণাগুণ কি? মাইয়া শরীবা মিনহু শরবাতান, এই পানিটা হলো এমন একটা শরাব,
কয় লা ইয়াযমাউ বা'দাহা আবাদান, সেই পানিটা এক ফোঁটা পানি যদি কেউ পান করে জিন্দেগিতেও তার পানি তৃষ্ণা লাগবে না। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এটা হলো এমন পানি রে বাবা, এক ফোঁটা পান করলে আর জীবনেও পানি তৃষ্ণা লাগবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমার যুবক ভাইয়েরা ওই হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি বলে কাঁদবে। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী এই হাসরের ময়দানে আরেকটা জায়গায় থাকবেন, ওই জায়গাটার নাম হলো পুলসিরাত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এখন বলবেন হুজুর পুলসিরাত আবার কি? সিরাত হলো একটা পুল। পুল আজকে দেখলাম আমি সুলতানপুর দিয়া ঢুকলাম, এই যে রাস্তাটা কত চমৎকার, মাঝে মাঝে পুল আছে না নাই? পুল মানে হলো পুল, সিরাত মানে হলো একটা উড়াল সেতু। উড়াল সেতু হলো পুলসিরাত। এমন একটা উড়াল সেতু, কয়েকদিন আগে একটা উড়াল সেতু না কি যেন উদ্বোধন হয়েছে কোন জায়গায়, এবার বলা হয়েছে সিরাতটা কি জিনিস। ওয়াসিরাতু মানসুবুন আলা মাতনি জাহান্নাম, ওই পুলসিরাতটা হলো জাহান্নামের উপরে একটা পুল। ওয়াহুয়াল জিসরুন, এটা এমন একটা পুল আল্লাযী বাইনাল জান্নাতি ওয়ান নার, যে পুলসিরাতটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আমার আল্লাহ প্রতিস্থাপন করবেন। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? ইয়ামুরুন নাসু আলাইহি আলা কদরি আমালিহিম, যার আমল যেমন হবে ওই আমল অনুযায়ী পুলসিরাতটা অতিক্রম করবে। পুলসিরাতটা উঠার আগে আমার আল্লাহ সবাইকে একটা নূর দান করবেন, ওই নূরের আলোতে হাইটা হাইটা তারা যাইয়া পুলসিরাতে উঠবে। আমার বলা হয়েছে ইয়ামুরুন নাসু আলাইহি আলা কদরি আমালিহিম, ওই আমল অনুযায়ী তারা পুলসিরাতটা অতিক্রম করবে। ফামিনহুম মা ইয়ামুরু কালামহিল বাসার, কেউ কেউ পুলসিরাতটা চোখের পলকে পার হয়ে যাবে। আল্লাহু আকবার। আরে ভাই কেউ কেউ ঘরের ভিতরে দেখবেন সিঁড়িও আছে, লিফটও কথা কনা ছাদের উপরে উঠবেন, সিঁড়িও আছে লিফটও আছে। সিঁড়ির চাইতে লিফট কি আরাম নাকি বেআরাম? ও যুবক, কই পুলসিরাতটা কই মায়ামুরু কালামহিল বাসার, কেউ পুলসিরাতটা চোখের পলকে পার হয়ে যাবে। ওয়া মিনহুম মায়ামুরু কাল বারকে, আবার কেউ কেউ ওই পুলসিরাতটা বিজলির মতন পার হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, মায়ামুরু কাররিহি, আবার কেউ কেউ পুলসিরাতটা বাতাসের গতিতে পার হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। ওয়া মিনহুম মায়ামুরু কাল ফারাসিল জাওয়াদে, কেউ কেউ পুলসিরাতটা গোরা দইরা যেমনে যা গোরার দৌড়ের ন্যায় পার হয়ে যাবে। ওয়া মিনহুম মায়ামুরু কারুকাবিল ইবিলে, আবার কেউ কেউ উট যেমনে হেঁটে হেঁটে যায় পুলসিরাতটা এমন ভাবে পার হয়ে যাবে। ও যুবকের দল, কেউ কেউ পুলসিরাতটা হেঁটে হেঁটে পার হবে, আবার কেউ কেউ পুলসিরাতটা দৌড়ায়া দৌড়ায়া পার হয়ে যাবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এখন আসেন বাবারা আমার, ও যুবক কথাটা বলে দিয়ে যায়, আমার নবী আপনার নবী পুলসিরাতে কেন দাঁড়াইবো জানেননি? এই পুলসিরাতটা হবে জাহান্নামের উপরে। কেউ বাতাসি পুলসিরাতটা পার হয়ে যাবে, কেউ আকাশের নক্ষত্র, কেউ বিজলির মতো পার হয়ে যাবে, কেউ উটের মতো পার হবে, কেউ গুড়ার দূরের মতো পার হবে, কেউ হেঁটে হেঁটে পার হবে, কেউ দৌড়াইয়া দৌড়াইয়া পার হবে। কিন্তু আমার নবী যারা পার হচ্ছে আমার নবী দেইখা বড় খুশি। কিন্তু কিছু কিছু পাগল, ওই পুলসিরাতটা তো হবে জাহান্নামের উপরে, যেই পুলসিরাতটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে আরো ধারালো। কিছু কিছু পাগল আছে নবীরে মহব্বত করতো, আল্লাহরে মহব্বত করতো, নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই গো, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, কিন্তু তাদের ঈমানটা বড় মজবুত ছিল। যখন পুলসিরাত থেকে কাইটা নিচে পড়ে যাইব আমার নবী আপনার নবী ওই মুহূর্তে মাকামে মাহমুদের মধ্যে সাজদাই পড়ে যাবে, ডাক দিয়ে বলবে আল্লাহ গো আমার কিছু পাগল নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, কিন্তু আমি নবীরে বড় মহব্বত করত, তুমি আল্লাহর সঙ্গে সে কাউরে শরীক করে নাই। আপনারা জবান খুলে বলেন সেজদা পাওয়ার মালিককে। এই আওয়াজে মানি না, জোরে বলেন সেজদা পাওয়ার মালিককে।
হাইরে আমার শিবপুরের বাবা, দিনের বেলা এতগুলা মানুষ আপনারা এসেছেন, আমি তাহিরিকে দেখার জন্য আসেন নাই। আমি তাহিরি নবীর পক্ষে কথা বলি, আমি তাহিরি আমার মাওলার জন্য কথা বলি। এই আমার বন্ধুরি, ও বন্ধুরে আমার, কেন তাহিরি নবী নবী করে, কেন তাহিরি নবী নবী করে? শিবপুরের মানুষ কেন নবীর জন্য পাগল? একটু খেয়াল করে দেখেন, পুলসেরাতের গোড়ায় আমার নবী দাঁড়ায় থাকবেন, ইভিনিং টাইমে আমার নবী সেজদায় পড়ে থাকবেন। সব নবীরা বলবে নাফসি নাফসি, আমরা উম্মতি আমরা বলবো নাফসি নাফসি। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই নাফসি নাফসি। হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী হাসরের ময়দানে দেখবেন কিছু কিছু মানুষের পেট গুলা কাল বুয়ুতিন ঘরের মতো। নবী ডাক দিয়া কই, আল্লাহ গো, এই সমস্ত মানুষের পেট গুলা এত বড় বড় কেন? পেটের ভিতরে সর্প কেন? আমার নবী বলেন, পেটের ভিতরে সর্পগুলো অন্য কোন সাপ না, এই সাপগুলা হলো দুনিয়ার তার হারাম টাকা। এ যুবক, হারাম টাকা গুলোরই আমার আল্লাহ সাপ বানাইছে, বানায়া বানায়া হারাম খুরির পেটের মধ্যে ঢুকাইয়া দিছে। এই সাপগুলো এমন ভাবে দংশন করবে, জাহান্নামীরা পর্যন্ত তার কান্নার আওয়াজ সহ্য করতে পারবে না, এমন বিরক্তি লাগবে। জিজ্ঞাসা করা হয়, আল্লাহ এই সাপগুলা কেন তার পেটের ভিতরে? আমার আল্লাহ বলবেন, বন্ধু হে, আমি তারে দুনিয়াতে পাঠাইছিলাম হালাল খাওয়ার জন্য, সে স্ব ইচ্ছায় প্রকাশ্যে হারাম খাইছে। ওই সুদখোরের দল আমাদের সমাজে আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে কন্যা আছে না নাই? এই সুদখোরের দল আছে। ও সুদখোর রে, সুদখোর, তোরা কই রে? আয় আমার কাছে আয়, হইন না যা। হারামের মধ্যে আরাম আসেনি, কথা কেন কথা, হারামের মধ্যে আরাম আসেনি। আমার কাছে বইলা দিয়া যাও, আবার তুমি খাইয়া গিয়া 10 তলা বিল্ডিং করে, আমার কোনো আপত্তি নেই। কথা কন ঠিক না বেটি? এই সুদ করে ফেডের মধ্যে সবটি সুদের টাকারে আল্লাহ সাপ বানাইবো, বানায়া ফেডের ভিতরে এমন সুবল দেওয়া হইব, এই সাপ যদি একটা দুনিয়াতে আইসা শুধু শ্বাসটা ফালাইতো, এই পৃথিবীর গাছপালাগুলো সাপের বিশ্বে মরে যেত। এমন ভয়ঙ্কর সাপ দিয়া আমরা এলাকাতে এখন উপেন সুদ খা। তোরা ফুলাফান্ডি কথা কষ্ট বুঝছি, আগের থেকে ইয়া হয়ে গেছে, মরে গেছে আমরা নাকি? সুদ করে ডরাইতেছে ন? সুদ করে ডরাইতেছে? আমরা এলাকার ম্যাক্সিমাম মসজিদের সভাপতিত্ব সুদকা। কথা কষ্ট তাহিরি করে ডরায়, কথা করে। একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর কোন মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। হাত তুলে বলুন ঠিক কিনা বলে? ঠিক না বেঠিক? হ্যাঁ ঠিক না বেঠিক? এই জন্য আজকে থেকে বলতে হবে, সুদ কি চলবে না বন্ধ হবে? এই জোরে বলে, সুদ কি চলবে না বন্ধ হবে? একটা সঙ্গীত গাইলামও, অসুবিধা হইব? সমস্যা হইব? মায়ের মাল হবে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে আবার নিওয়াজ বন্ধ হয়ে যাবে রে, আল্লাহ জানে রে। আমরা সবাই ব্রাহ্মণবাড়িয়া, আপনার আশ্চর্য হবেন, আমার ব্রাহ্মণবাড়িয়ার এত ইতিহাস আছে, জানলে বাংলাদেশবাসী অবাক হয়ে যাবে। আর ব্রাহ্মণবাড়িয়ার অনেক কিছু বলতেছে নাকি? আর সামনে আসতেছে আমার ব্রাহ্মণবাড়ির ঐতিহ্য নিয়ে আমি 10 মিনিট একটা ব্রিফিং দিব। যারা কিছু বলতে চায় তারা অবাক হয়ে যাবে। ইচ্ছা করলে আমার ব্রাহ্মণবাড়ির ঐতিহ্যের মতো তারা সেই ঐতিহ্য আনতে পারবে না। এটা ডকুমেন্টারি আমি ইনশাআল্লাহ গুছাইতেছি। তাহিরি যেটা কইব বুঝেন না কি? আপনার মনে একটু ভয় পাইতেছেন ঠিক না? তোরা কি বলবেন? আসত নি নবীনগর টিভি গো কিতা করে ভিডিও করছো? ভিডিও করছো কি অসুবিধা? আল্লাহ আকবার জোরে গান,
আমি যখন বলবো, আমি যখন এমনি বলবো, আপনারা এইভাবে বলবেন, পারবেন না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে? হ্যাঁ, আরো জোরে দিব। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে? তোরা ফুলাফানের আওয়াজ কম, তোরা নিশ্চয়ই রাত্রেবেলা বাবা কাজ সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? এক বুড়া বেটা কো ঠিক, আর ফুলাফান্ডি কম জোরে কর, ঠিক কিনা বলেন? চাকরি ভয় করে লাভ আছে? এই চাকরি ভয় করে লাভ আছে? হারামের মধ্যে কোনো আরাম? কি হবে আর আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করহ যদি ছাইরা দাও ইমামতি, চাকরি বই করহ যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে, ঠিক কিনা বলো? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি, ঠিক কিনা? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। জোরে কোন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি নেশামুক্ত সমাজটাকে? কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আব্বুরা সব কর্মের ফল হাসরের ময়দানে দেওয়া লাগবে। আমার আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জাররা জাররা পরিমাণ হিসাব দেওয়া লাগবে গো। ও শিবপুরের বন্ধুরা, আমার নবী আপনার নবী হাসরের ময়দানে সেজদার ভিতরে পড়ে থাকবে। আমার নবী আপনার নবী বলেন আমি হাসরের ময়দানে দেখব কিছু কিছু মহিলা মাথার চুলগুলো গাছের মধ্যে বাঁধিয়া আর পা গুলা নিচে ঝুলাইয়া রাখবে। আবার কিছু কিছু মহিলা মাথার পায়ে পা গুলা গাছের মধ্যে বাঁধিয়া মাথার চুলগুলো নিচে গুছাইয়া রাখবে। ইন দি মিন টাইমে আমার নবী বলে আল্লাহ গো, ও আল্লাহ, এই সমস্ত মহিলাগুলোকে যাদের মাথার চুলগুলো গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে, এই সমস্ত মহিলাগুলো কারা? আমার আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু রে, এই মহিলাগুলো কারা জানেননি? এই মহিলাগুলো হলো দুনিয়ার বেপরদা নারী। কথা কোন ঠিক কিনা? এই জন্য মাগো মা, দিনের বেলা হয়তো তোমরা কেউ মাহফিল আসো নাই, আমার ওয়াজটা ক্যাসেটের মধ্যে হয়তো শুনতে পারবে ইউটিউবে, কিন্তু আমি তাহিরি বইলা দিয়া যায় নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। কথা কোন ঠিক না বেঠি? আরে ভাই এখন তো শরীরে শক্তি আছে। আরে বাবা আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে কুষ্ঠ রোগ বইরা গেছে। আইয়ুব নবী ডাক দিয়ে আল্লাহরে কইছিল আল্লাহ গো, আমার অল বডিটারে তুমি পচাইতে পচাইতে শেষ করে ফেলাও। সব বডির এমন কোন জায়গা ছিল না যেই জায়গার মধ্যে পছন্দর নাই, কিরা জমে নাই। ওই রহিমা সেদিন বলছিল স্বামী গো আমি আপনার একটু আদর করব। এবার ডাক দিয়ে কয়ে তুমি কোথায় আদর করবা? এবার রহিমা ওই স্বামীর পিঠের মধ্যে একটা চুমু লাগাইছে। চুমু দিয়ে অনেক দেরি করলেন। আইয়ুব নবী ডাক দিয়ে বলে রহিমা তুমি আমারে বলছো তুমি আদর করবা, তুমি আমার একটু চুমা দিবা। চুমা দিতে তো এত দেরি লাগে না গো রহিমা, এত বিলম্ব কেন করছো? রহিমা ডাক দিয়ে বলে স্বামী গো আমি দেখেছি আপনার অল বডির মধ্যে যেই জায়গায় সবচেয়ে বেশি কিরা জমছে ওই জায়গার মধ্যে আমার জিহ্বাটা লাগাইয়া চুমার বাহানা কইরা জিহ্বা দিয়া টাইনা টাইনা কিরা গুলো বাইর করতে দেরি হয়ে গেছি। ওই আইয়ুব নবী কইছিল আল্লাহ গো অল বডিটারে তুমি একেবারে পচাইতে পচাইতে শেষ কইরা ফালাও।
রহিমা কয় আমি আমার স্বামীরে শুধু একটা কথা বলতে শুনছি, আল্লাহ অল বডিটারে তুমি পচাইয়া ফালাও, আমার কোনো আপত্তি নাই, আমি পরীক্ষা দিতে রাজি, কিন্তু আমার জিহ্বার মধ্যে যেন কোনো কুষ্ঠ রোগ না হয়, জিহ্বার মধ্যে যেন কোনো ধরনের রোগ না হয়। এবার জিজ্ঞাসা করা হয় আয়ুব নবী গো, সব জায়গায় কিরা পড়তে আপত্তি নাই, জিহ্বাটা কেন কিরার জন্য আর কুষ্ঠ রোগী হতে গিয়ে আপনি আরাধনা করেছেন যেন আপনার জিহ্বার মধ্যে কুষ্ঠ রোগ না হয়? ও আল্লাহ, জিহ্বা দিয়া যদি তুমি কুষ্ঠ রোগটা দাও তাহলে আমি তোমার নামের জিকির করতে আমার অসুবিধা হয়ে যাবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার জিহ্বার মধ্যে যেন কুষ্ঠ রোগ না হয়, এই জিহ্বায় যদি কুষ্ঠ রোগ হয় আমি আপনাকে আল্লাহ বলে ডাকতে পারবো না। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সবাই বলেন মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। বল না মেহেরবান, 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 মেহেরবান তুমি, মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। খারাপ লাগলো আপনাদের কাছে? এগুলো আপনারা শুনলে অভ্যস্ত না, তো এই জন্য একটু শিক্ষিত সমাজের একটু খেয়াল করে এই গজলগুলো সুশীল যারা তারা একটু পছন্দ করেন বেশি। আমরা তরিকাপন্থী যারা অন্য গজলগুলো সবসময় গিয়ে আসছি, এখন হয়তো প্রেক্ষাপট ঘিরে আমরা একটু চেঞ্জ হয়েছি, ঠিক কিনা বলেন? আমরা যে পারি, আমরা যে পারি, পারি না? হ্যাঁ, এই জন্য আমার যুবক ভাইরা হায়াতের মালিক কে? এ যুবক, হাসরের ময়দানে আমার নবী বলেন আল্লাহ গো, এরা কে? যেই সমস্ত মহিলাদের চুলগুলা বাইদা মাথা পা গুলা নিচে ঝুলাইয়া রাখছে, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন বন্ধু হে, এরা হইল ওই সমস্ত দুনিয়ার নারী যারা রাস্তাঘাটে হাটে ঘাটে বাজারে যারা বেপর্দা চুলগুলো এলোমেলো করে চলাফেরা করেছে। আজকে শিবপুরীর মানুষ গো, আমি তাহিরি বইলা যাই, বাড়িতে যায় মা বোনদেরকে পর্দায় রাখার দায়িত্ব আপনার, মা বোনদেরকে সম্ভ্রমে রাখার দায়িত্ব হলো আপনার, মা বোনদেরকে সেভ রাখার দায়িত্ব হলো আপনার। ভাই হইয়া বোনকে সেভ রাখবেন, মা হইয়া সন্তানকে সেভ রাখবেন, স্বামী হইয়া স্ত্রীকে সেভ রাখবেন, কারণ প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়ারা, ও মুরব্বী আব্বু, আমি আপনাদের সামনে বলেছিলাম আমার নবী হাউজে কাউসারে কেন দাঁড়াবেন, এই কথাটা একটু বলে দিয়ে যাই। হাউজে কাউসারটা কেমন পানি রে, যে এই নদীর পাড়গুলা আমাদের দেশে মেঘনা নদী, না এটা তিতাস, মেঘনা নদীর, তিতাস নদী হোক আর মেঘনা হোক, সব নদীর মধ্যে দুইটা পার আছে। পাড়ের মাটিগুলা, পাড়গুলা আল্লাহ বানাইছে কি দিয়া? কথা কোনা কি দিয়া? কিন্তু আমার নবী বলেন আমি নবী এমন একটা হাউজে কাউসারের মালিক, ওই হাউজে কাউসারটা আমার আল্লাহ, ওই 1 মাসের দৈর্ঘ্য হলো 1 মাসের রাস্তা, প্রস্থ হলো 1 মাসের রাস্তা, কিন্তু 2 পার যেই পারগুলা বানাইছে আমার আল্লাহ, হাউজে কাউসারের পারগুলো আমার আল্লাহ দুনিয়ার কোনো মাটি দিয়া বানাই নাই, আমার আল্লাহ হাউজে কাউসারের পারগুলো বানাইছে স্বর্ণ দিয়া। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এ আমার বন্ধুরি,
এই পানিটার উপরে মাঝে মাঝে ঢেউ উঠে ঢেউ, ওই পানিটা উপরে ঢেউ উঠে ঢেউ। এই ঢেউটা কেন উঠে জানেননি? কারণ ফেরেশতারা যখন আমার নবীর উপরে দুরূদ পড়ে, ওই দুরূদের প্রেমের হাওয়া হাউজে কাউসারে গায়ে লাগে, লাগার কারণে নদীর মধ্যে একটা ঢেউ উঠে। আমার আল্লাহ ওই ঢেউগুলো কি দিয়া বানাইছে ও বন্ধুরি? আমার নবী বলেন আমার আল্লাহ হাউজে কাউসারের পানির ঢেউ বানাইছে মনি মুক্তা দিয়া। এখন বলবেন হুজুর প্রত্যেকটা নদীর নিচে তো মাটি আছে, হাউজে কাউসার যদি একটা নদী হয়, ওই নদীর নিচের মাটিগুলো আল্লাহ কি দিয়া বানাইছে? আরে বাবা, আমার আল্লাহর হাবিব বলেন হাউজে কাউসার নিচে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। এই পানি এমন পানি, আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজে গেলাম, গিয়ে দেখলাম বিশাল বড় একটা ঘর, ওই ঘরটার ভিতরে একটা তালা লাগানো। আমি ওই তালাটা খোলার জন্য গেলাম, ফেরেশতা ডাক দিয়া কয় নবী গো, আল্লাহকে বলেছি অনেকবার তালাটা দেওয়ার জন্য, চাবিটা দেওয়ার জন্য, ঘরটা খোলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন এই ঘরের তালার চাবি আছে আপনি নবীর কাছে। এবার আমার নবী চাবিটা দিয়ে ঘরটা খুললেন, খুইলা দেখতেছেন বিশাল বড় একটা ঘর, ওই ঘরের মধ্যে মাত্র 4টা খুঁটি। একটা খুঁটির মধ্যে লেখা হলো বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আল্লাহ শব্দের হা, আরেকটা খুঁটির মধ্যে লেখা রহমান শব্দের মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা রহিম শব্দের মিম। ওই বাবারে একটা খুঁটির আরবি লেখা থেকে আসতেছে শরাবের নদী, আর একটা খুঁটির আরবি লেখা থেকে আসতেছে দুধের নদী, আর একটা আরবি অক্ষরের মুখ থেকে আসতেছে মধুর নদী, আর একটা ওই শরাব আরবি অক্ষরের মুখ থেকে আসতেছে পানির নদী। 4 রঙের পানি। আমি মাঝে মাঝে ওয়াজে কইতাম মৌলবীরা তো আমার ওয়াজের হাকিকত বোঝে না, এরা শুধুমাত্র শরীয়তের মৌলবী, যা চোখে দেখে তাই আমল করে, হাকিকত মানে না। কথা কোন ঠিক কিনা? আমি প্রায় মাহফিলে কইতাম মোল্লাজি খবর লইছনি। কিরে সব হাহাকিরা উঠছে, ফুলামান যে পাগল দি একটু লাইন দিল ওই উঠতে জায়গা। আরে মোল্লা চেয়ারম্যান সাহেব, তা সব আপনার ভোটার, ভালো করে মিছিল করবো না। আমিও আমল মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জানহনি। জানবো কোথেকে? জানবো কোথায় থেকে? আমার নবী বলেন আমি দেখলাম বিশাল বড় ঘর, ঘরের মধ্যে 4টা খুঁটি, 4টা খুঁটির মধ্যে একটা খুঁটিতে লেখা বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটিতে লেখা আল্লাহ শব্দের হা, আরেকটা খুঁটিতে লেখা রহমান শব্দের মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা রহিম শব্দের মিম। মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জানহনি। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? যারা জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। নবী আমার ডাক দিয়ে কে আল্লাহ গো, তোরা কতই কয়েছে আমার শেষ কথা কয় না, আজকে গানে আসলে সমস্যা। হ্যাঁ দিন আমি করে দিই, আমি করে দিই। আসর নাম আসলে একটু পড়াইলেন। আজকে ওয়াজ চলতেছে, ওয়াজ আজকে সব বন্ধ। হ্যাঁ ইনশাল্লাহ নামাজ তো সুন্নিরেই পড়বে। কথা কোন ঠিক না বেটি? ঠিক কিনা বলুন? আরে ভাই তাম যদি মনের কথা খুইলা কইতাম গোপনে, তোরাই তার লেগে আইছিস। আমার মুরব্বী বাবা আসতেছে, মাঝে মাঝে বলি কেন, পূজার জন্য বলি। আমার নবী বলেন আনোয়ার সাহেব, আশারিয়াতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফওয়ালি আল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। আমার নবী বলেন শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আহওয়ালি আমার অবস্থা, আর মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
নবী আমার ডাক দিয়া কি আল্লাহ গো, এত সুন্দর ঘরের ভিতরে চারটা খুঁটি থেকে যে পানিগুলো আসতেছে, একটা থেকে পানির নদী, আরেকটা থেকে শরাবের নদী, আরেকটা থেকে দুধের নদী, আরেকটা থেকে মধুর নদী, এইগুলা কোথায় থেকে আসতেছে গো মনিব? আমার আল্লাহ বলেন বন্ধু, যেই নদীর মালিক আমি আপনারে বানাইছি ওই নদী থেকে পানিগুলো আসতেছে। এখন বলবেন তাহিরি হুজুর ওই নদীর নামটা কি? ওই নদীর নামই হলো হাউজে কাউসার, যেটা দিয়ে আমি বয়ান শুরু করেছি। এমন পানি আমাদের জীবনে দরকার আছে না নাই? এখন নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার ডাক দিয়ে কই আল্লাহ গো, এই নদীর পানিটা কারা পান করবে? আমার আল্লাহ বলেন বন্ধু, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পইরা কাজটা শুরু করবে। ভাত খাইতে গেলেও বিসমিল্লাহ, ঘর থেকে ভারিলে কই বিসমিল্লাহ, ক্ষেতের মধ্যে কূপ দিলে কই বিসমিল্লাহ, বিল্ডিং বানাইতে গেলে কই বিসমিল্লাহ, নামাজে দাঁড়াইলে বলবে বিসমিল্লাহ, কথা বলতে গেলে বলবে বিসমিল্লাহ। প্রত্যেকটা নেক কাজের আগে যারা বিসমিল্লাহ পড়বে, ওই বিসমিল্লাহ পড়ুয়াধারীদের জন্য আমি আল্লাহ হাউজে কাউসারের পানি মজুদ করে রেখে দিয়েছি। এই যুবক পোলাপান, বহুত পোলাপানের ইতিহাসে এমন পাওয়া যায় তোমরা ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়বা, কিন্তু কিছু কিছু পোলাপান মদের বোতল খুললেও কই বিসমিল্লাহ। আছে না নাই বলেন? বাবা খাইতে যাইয়া বিসমিল্লাহ কইলে হাউজে কাউসার ভাইবানি, মদ খাইতে যাইয়া বিসমিল্লাহ কইলে হাউজে কাউসার ভাইবানি। এ বন্ধু, 3 তাস খেলার সময় বিসমিল্লাহ ভাইবো ভাইবো হাউজে কাউসার। হারামের মধ্যে কোনো আরাম নাই, এই জন্য হারাম কাজের আগে বিসমিল্লাহ পড়লে যদি কেউ হারাম দিয়া যদি সওয়াবের আশা করে বিসমিল্লাহ পড়া ডাবল গুনাহ হবে, কারণ সুদের টাকা দান করলে ডাবল গুনাহ হয়। অনেকে গায়ে এবার আমার সুদের টাকা বেশি আইছে না রে, কাপড় দিছিলাম আগে 50,000, এবার লাভ হয়ে আইছে না মাত্র 5,000। নো, লুঙ্গিটা লইয়া যাও। সুদের টেহা বাড়লে দানবীর, সুদের টেহাটা যখন বাড়ে না, আসল টেহার থেকে কেউ দান করতে চায় না। যে ব্যক্তি হারাম টাকা দিয়া গরিবদের দান করে সওয়াবের আশা করবে, এটা ডাবল গুনাহ হবে। একটা হলো হারাম খাওয়া গুনাহ, আর একটা হলো হারাম দিয়ে আবার সওয়াবের আশা করা আর একটা গুনাহ। কথা কি বুঝাইতে পারছি? আজকে থেকে বলেন আমরা কি হারাম খাবো? আমরা কি হারাম খাবো? আমরা কি হারাম খাইতে পারি? এই জন্য যুবক ভাইরা আমার, হাসরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য গর্ব করে বলবেন, এই উম্মত আয় আমার কাছে, সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। যেই কথাগুলো আমি প্রায় মাহফিলে বোঝার জন্য বলে থাকি, ও বন্ধুরি, কিছু কিছু সন্তান হাসরের মাঠে দেখা যাবে তাদের বডিটার মধ্যে আগুনের শিকল দিয়া পেঁচ দিয়া রাখবো, এমন ভাবে আগুনের শিকল দিয়া পেঁচ দিয়া রাখবে, এই আগুনের কারণে তার হাড্ডিগুলা পর্যন্ত তছনছ হয়ে যাবে। নবী আমার জিজ্ঞাসা করবে, আল্লাহ গো, এই সমস্ত বান্দাগুলো খেগো যাদের শরীরের মধ্যে আগুনের শিকল দিয়া বেঁধে রাখা হয়েছে, বন্ধুরে আমার, ও শিবপুরের বন্ধুরা আমার, আসল কথাটা শোনো। নবী আমার বলে, আল্লাহ গো, এরা কারা যাদের বডিটার মধ্যে আগুনের শিকল দিয়া জ্বালায়া পুরাই আংরা বানায়া ফেলাইতেছে? নবী আমার ডাক দিয়ে কি, বন্ধু হ্যাঁ, এদেরকে চিনেন না? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার বুকে লাথি মেরেছে। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? আর জোরে জোরে বলেন, আছে না নাই? এ যুবক, আমার আলামিন ভাই বলছিলেন, আমিনুল ভাই না, আলামিন ভাই বলছিলেন, মা বাবার কথার শুরুতেই বলছিলেন, আমি তাহিরিও বইলা যাই, মনে কইরো না মারে ভাঙ্গা ঘরে রাইকা তুমি শিবপুর বাজারে বাসা কইরা থাইকা আসরের ময়দানে তুমি পার হইয়া যাইবা। তুমি মনে কইরো না ম্যাজিস্ট্রেট হইয়া ঢাকা শহরের 10 তলা বিল্ডিং এ থাইকা মারে বাড়িতে বৃদ্ধাশ্রমে থাইকা জান্নাতের টিকিট পাইয়া ফেলাইবা। এই চিন্তাটা মোটেও ভুলেও করবেন না। কেন জানেননি? রিদার রাব্বি ফি
রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য বন্ধুরে, ও যুবক ভাইরা, 1 ঘন্টাই তো হয়ে গেল কথা বললাম, কিন্তু এই ঘন্টা খানেকের ভিতরে একটা মানুষ নড়াচড়া করেন নাই। কেন? মরণের কথা বললে দিলটা নরম হয়, আখিরাতের কথা বললে মনটা নরম হয়, মা বাবার কথা বললে দিলটা নরম হয়। যেই বয়ানের দ্বারা দিলটা নরম হয়, আল্লাহর দিকে দাবিত হয়। এই বয়ানগুলা মসজিদের মেহরাবে দরকার, যেই বয়ান দ্বারা আল্লাহর কথা স্মরণ হয়। এই বয়ানগুলো ওয়াজের ময়দানে দরকার, খানকায় দরকার, সব জায়গায় দরকার। এই জন্য আমি তাহিরি আবার বইলা যায়, ও যুবকের দল, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না, জীবনে কোনোদিন মা বাবার চোখের পানি ফালাইয়া কান্দাইও না। এ বন্ধুরে, ও বন্ধুরে আমার, একটা কথা মনে রাখবেন, মায়ের কথা কোনোদিন বৃথা যায় না। আজকে বাড়ি থেকে বের হওয়ার সময় আম্মা 3 বার আমার কাছে খাইয়া যা। আমি বলছি আম্মা সময় গেছে, তাড়াতাড়ি চলে যেতে হবে। আম্মা কিন্তু কইছে যাইয়া কিন্তু খাওয়ার টাইম পাইতে না। আসলে দেখেন, রাস্তায় মোটর সাইকেল চলে গেছে বিরামপুর, আমরা এসে পড়ছি সুলতানপুর দিয়া। ওই মোটর সাইকেলের জন্য আমরা 10-15-20 মিনিট দাঁড়ায় রয়েছি। এই যে একটা বিলম্ব, পশু পাখি জানার আগে হাগে জানে মা। ঠিকই, কিন্তু আমি ডাইরেক্ট এসে মাইকটা ধরতে হয়েছে, খাবারের কিন্তু সময়টাও আমি পাই নাই। এই জন্য যুবক, মায়ের কথাটাকে রেখাযুক্ত করে নিজের জীবনটাকে বাস্তবায়ন করো। মা বাবার কথা কোনোদিন বৃথা যায় না। এই পৃথিবীতে 2টা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করবে, একটা হলো জনম দুঃখী মা, আর একটা হলো জনম দুঃখের বাবা। এ বন্ধুরে, বন্ধু, জীবনে কত মাহফিল করলাম, আমি তাহিরি একটা কথাই বলি, অনেক মাহফিলে বাবার কাছে বিদায় নিয়ে আসতাম, কিন্তু আজকে বাড়ি থেকে বের হইলাম, 3 বছর হলো আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে। ইচ্ছা করলেই কিন্তু বাবারে আর বলে আসতে পারি না। বাবারা যতদিন থাকবো, তোর ঘরের ভিতরে একটা বট গাছের ছায়ায় গেলে গায়ের মধ্যে আরাম লাগে, কিন্তু বাবা এমন একটা গাছ রে, যে ছায়ার দ্বারা তোর কলিজায় আরাম লাগে। এই জন্য এই বাবা যার সংসারে নাই, তাহার মতন অসহায় আর কেউ নাই। এই জন্য বন্ধু, এই বুড়া বাপটা তোর জন্য কি না করলো, জীবনটারে তেজপাতা বানাইলো, জীবনটারে পানি পানি কইরা ফালাইলো, একমাত্র তোর মুখে হাসি ফোটানোর জন্য। রেজিস্ট্রেশনের টাকাটা কোথায় থেকে দিল, একটা বার খবর নিলাম না। ফর্ম ফিল আপের টাকাটা বাবাই কোথায় থেকে দিল, একটা বার খবর নিলাম না। ও বন্ধু, এসএসসি পাস করাইলো কেমনে, একবেলা না খাওয়ায় তো বাবা রাখে নাই, অথচ বাবা ছিল বেকার মুরব্বী মানুষ, কিন্তু টাকাটা কোথায় থেকে আসলো টাররা পরিমাণ টের পাই নাই। ও বন্ধুরি, ও বন্ধু, ও যুবকের দলেরা, ইন দি মিন টাইমে আমি আর একটা কথা বলি, এই বাবা এমন একটা বট গাছ, এই গাছটারে কোনোদিন তোমরা কষ্ট দিও না। এই বাবা চলে গেলে তোর মনের দুঃখ বুঝারে কেউ থাকবে না। তোরে ইন্টার পাস করাইলো, তোরে এসএসসি পাস করাইয়া, ইন্টার পাস করাইয়া, অনার্স মাস্টার্স পাস করাইয়া, অথবা তোমার পড়ালেখা করাইতে পারি নাই, তোমার ভবিষ্যৎটারে টেকসই করানোর জন্য ঋণ কইরা টাকা আইনা তোরে বিদেশ পাঠাইলো। বন্ধু বান্ধবের কাছে বিদেশ থেকে ফোন করার সময় পাও, বাবা যদি কয়ে বাবা তুই ফোন দিলে না কেন, তুমি বাবারে বলো আমি ব্যস্ত ছিলাম, তুমি মাহারে বলো আমি ব্যস্ত ছিলাম। তোরে বাবারে, তোর পরিবার যদি তোরে ফোন দে মনে করবি টাকার লাগে ফোন দিব, তোর পরিবার যদি তোরে ফোন দে মনে করবি টাকার জন্য ফোন দিব। আর মা তোমারে ফোন দিয়া কোনোদিন টাকা চাইবো না। মা কইব ফুট কেমন আছস, যদি বলো যে আমি বেতন পাইছি না, মা কইব জানটা বাঁচাইয়া খায়া টাইয়া বাচ্চা তাহ বাঁচলে ভালো চাকরি হইব, টাকা পাঠানো যাইব, কিন্তু পরিবার এটা বুঝবে না। এই পৃথিবীতে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য বাবা কল্যাণে কথা বলে, মা কল্যাণে কথা বলে। এই জন্য বাপটারে কোনোদিন বিদেশ যায় বইলা যাইও না, বাপটারে কোনোদিন চাকরিতে যায় বইলা যাইও না। এমন অনেক সন্তান আছে অফিস আদালতে সন্তান বাবাকে বাবা বইলা পরিচয় দেয় না। কেন জানেননি? বাবা একটা লুঙ্গি পরে রাখছে। কেন জানেননি? বাবা একটা তিলাই যুক্ত কাপড় পরে রাখছে, এই জন্য বাবার পরিচয় দেয় না। আরে অলক্ষী সন্তান, তুই কেন তুই অফিসার হওয়ার মুহূর্তে
মুহূর্তে তোর বাবা কেন মহিলা কাপড়টা পরলো তোর জবাব দেওয়া লাগবে। তুই একটা অফিসার হওয়ার পরে বাবা কেন সিরা লঙ্গিটা পইরা রাখছে এটার জন্য তোমাকে জবাব দেওয়া লাগবে। তুমি প্যান্ট পরবা, তুমি মাস্তানি করবা, বন্ধু বান্ধব নিয়ে চলবা, অথচ বাপটারে বাড়িতে বৃদ্ধাশ্রমে পালায় রাখবো। অনেক সন্তানের হাহাকার আমি তাহিরি শুনি, অনেক মুরিদানের হাহাকার আমি শুনি। হুজুর অনেক ঋণ কইরা সন্তানটারে বিদেশ পাঠাইলাম, ঋণ তো দেই নাই, ঋণ দ্বিগুণ বাইরে গেছে, কিন্তু আমার পোলায় আমার খবর নেই না। অনেক মা বলে হুজুর আমি বাঙ্গা ঘরের মধ্যে থাকি, আমার পোলা আমার খবর নেই না। কি হবে তাহিরি ওয়াজ শুই না, আমার বয়ান শুই না, তোমাদের লাভ কি? আমি তাহিরি অনেক মায়ের পাগলদেরকে অনেক ভালোবাসি, আমি তাহিরি মার পাগলদেরকে অনেক ভালোবাসি। কেন জানুনি? আমি তাহিরি জানি মায়ের দোয়া থাকলে সন্তান ওলি হয়ে যায়, মায়ের দোয়া থাকলে সন্তানের রিজিকের তালার দরজা খুলে যায়। সন্তান মা খুশি থাকলে সন্তানকে আমার আল্লাহ অনেক বড় করে, কারণ পৃথিবীতে মা এবং বাবার দোয়ার মাধ্যমে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর জীবনে তুই রাস্তায় দাঁড়াইয়া অনেক চোখের পানি ফালাইয়া কাঁদছেন, কেউ চোখের পানি মুছে দেয় নাই। আজকে যদি মায়ের সামনে আপনি চোখের পানি ফালাইয়া কাঁদেন, দেখবেন সবাই কান্না থেকে হাসবে, আর মা দুঃখিনী কান্না দেখে চোখের পানি মুছে দিবে, আর মাথায় হাত বলে তোমার সান্ত্বনা দিবে। এই মানুষটা যার কবরে বাড়িতে যাইয়া কারে মা কইয়া ডাক দিব, বাবা বইলা ডাক দিব। এই কথাগুলো আমি প্রায় মাহফিলে 10 মিনিট বলি, শুধু যুবকদেরকে মা বাবার পাগল বানানোর জন্য। অনেকে বলে হুজুর একই ওয়াজ কেন বারে বারে করেন? আরে একই ওয়াজ করি এই জন্য, সন্তান যদি মা বাবারে কষ্ট দিয়ে আমার সামনে ওয়াজ শুনতে আসে, সন্তান যদি মা বাবারে কষ্ট দিয়া তাহির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা কইয়া ডাকবো, ফুলাউ কুরমা শরীর মাছার গরু খাওয়াইবো, তোর মতন মুরিদ আমার দরকার নাই। মা বাবারে কষ্ট দিয়া আমি তাহিরিরে আব্বা আব্বা করবি, তোর মতন মুরিদ আমার দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য তাহিরি বলবে আজকের মাহফিলের পরে বাড়ির মধ্যে যাইয়া মা বাবার পায়ে দিরা মাপ চাইয়া নিবেন, আম্মা জীবনে তোমার অনেক কষ্ট দিয়েছি, আর তোমারে কষ্ট দিব না মাগো, তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। যখন রাত্রি নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। এই গেলে গা বুঝবে বাবা, এই ছায়াটা গেলে গা বুঝবে রে ভাই না, যতদিন পর্যন্ত বাচ্চা থেকে কদমে পইরা থাকতে হবে। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতর
বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি। ওরে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মা নেই, শুধু মা নেই। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মা নেই। এই যুবক, আমার সামনে চেয়ারম্যান সাহেব, ওনারা জিজ্ঞেস করি আপনি বারবার চেয়ারম্যান হয়েছেন কিসের শক্তিতে? তিনি আমাকে হাজার মানুষের সামনে দায়িত্বহীন কণ্ঠে বলবে, হুজুর আমি আমার মায়ের দোয়ার কারণে চেয়ারম্যান হয়েছি। এটা হলো পৃথিবীতে যারা এক্সটার্নাল কিছু পজিশন পায়, এটা একমাত্র মায়ের দোয়ায় পায়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে, কতক্ষণ মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? কারা কারা মা বাবাকে ভালোবাসার পক্ষে আছেন একটু হাত তোলেন তো দেখি। আমি একটা স্লোগান দিচ্ছি, মায়ের পাগল যারা একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে খুলে আমার সাথে বলবেন নারায়ে তাকবীর। যারা দাঁড়িয়ে আছেন আপনারাও বলবেন, একদম মায়ের পাগল যারা, একদম দিল নরম করে বলবেন। আমি আবারও নারয় আসবো মনে হয়, নারয় 16ই ডিসেম্বর কি নারই দিনের বেলা বাদেশা, আর 13 ডিসেম্বর কোন জায়গাটা? বাগাউড়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ইনশাল্লাহ এলান হলে যাবেন। এই হাত তোলেন, কষ্ট নিয়েন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, নামাজ রোজা যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মা বাবার খেদমত যেখানে। সত্যি আছেন? সত্যি আছেন? মা বাবাকে খেদমত করতে চাই কি চাই না? একটু হাত নামান। আমি দেখেছি বর্তমানে যারা মা বাবাকে কষ্ট দেয়, ম্যাক্সিমাম মা বাবার অভিযোগ হলো, হুজুর আমার ছেলে বকাটে ছেলেদের সাথে ঘোরাফেরা করে। কথা কন না কেন? আর একটা অভিযোগ হলো, হুজুর আমার সন্তান নেশা করে। এই অভিযোগটা আছে না নাই? দুইটা অভিযোগ, একটা হলো বকাটে ছেলেদের সাথে চলাফেরা করে, সঙ্গগুণে লোহায় জলবাসে। কথা কন ঠিক না বেঠিক? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এখন আজকে থেকে কয়েকটা ওয়াদা করতে হবে আমার সাথে। আজকে থেকে কি মাদক চলবে? এই কথা কন, মাদক চলবে? এই তোমরা কথা বলো না, মাদক চলবে? আচ্ছা একটা লোক কন সালাম সালাম নাই? আরে কই আইলাম রে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই লরেন না, এই নামাজের টাইম দিমু, নামাজের টাইম দিমু। আসল কথাটা কই, আসল কথাটা কই লই। أشهد أن لا إله إلا الله
أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على حي على الفلاح حي على আচ্ছা হইব হইব ঠিক আছে তো এখন ঠিক আছে এখন তো ঠিক আছে الله أكبر الله أكبر لا এই জামাত মসজিদে 4:30 শুরু হবে কয়টায়? তাহলে টেনশন নাই। তবে আমার আসল কথাটা কইয়া ফেলাই। আচ্ছা, আমার সাথে আজকে এখন কিসের আজান হলো? আল্লাহ পাক এই আসরের কসম খাইছে নামাজে, এই আসরের কসম খাইছে কোরআনে, ওয়াল আসর, আসরের কসম। এই কসমের সময় আমি একটা ওয়াদা চাই আপনাদের কাছে, ওয়াদাটা দিবেননি? আচ্ছা, মাদক কি চলবে না বন্ধ হবে? জোরে কই দিব? শুধু বলবেন বন্ধ। কি বলবেন? মাদক। জোরে বলেন মাদক। আরো বড় করে মাদক, ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মিথ্যা কথা, চুগলখুরি, গীবত, মুনাফিকি। ওকে, আরেকটা ওয়াদা করবেন, রাখো। আরেকটা ওয়াদা হইল, এখন কিসের আজান হইছে? আসরের। আসরের আজান হইছে। কিসের আজান? আসরের আজান। এখন থেকে ওয়াদা হবে, নামাজ কি চলবে না বন্ধ হবে? এ চলবে কথাটা কি আসতে হবে না জোরে হবে? নামাজ জোরে বলতে হবে। নামাজ, রোজা, হজ, জাকাত, ইবাদত, মহব্বত, খেদমত, সোহবত, জিকির, দুরুদ, মিলাদ, কিয়াম চলবে তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন কোন। আর জোরে করে আমিন। আমরা আজকে থেকে ওয়াদা করলাম, হারাম খাবো, কথা কেন, হারাম খাবো, হালাল ছাড়বো, মা বাবার মনে কখনো কষ্ট দিব না। এই জন্য আজকে থেকে ওয়াদা হলো, আমাদের এই মাহফিল তখনই সার্থক হবে যদি হাসরের মাঠে মিজানের পাল্লায় যদি ভারী করতে চান, নবীর সুপারিশ যদি পেতে চান, হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, আকাশের বিজলির মতো পুলসিরাতটা যদি পার হয়ে জান্নাতে যেতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর বিধানগুলো মানতে হবে, নবীর সুন্নাহ তরিকা মোতাবেক আমাদের চলতে হবে। তবে একটি কথা
আমরা কখনো বাতিলের সঙ্গে আপোষ করি কথা কয় না, বাতিলের সঙ্গে আপোষ করি। আমাদের মাঝে যারা নবী বিদ্বেষী কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, এদের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। যারা অলির বিরুদ্ধে কথা বলে তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই, কারণ অলির বিরুদ্ধে গেলে আপোষ করা যাবে না, কারণ আল্লাহ নিজেই বলছেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত পালন করার তৌফিক দান করে বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেবে, ইয়া নবী সালাম का चमके सितारा हाजिरी का हो इशारा देखे रोज़ा प्यारा फिर कहे गुलाम तुम्हारा या नबी আমার সঙ্গে পড়েন তুমি জীবন তুমি মরণ আধার করে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার করে তুমি আপন তুমি মোদের পারের করি তুমি या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুল দানিতে হৃদয় নামের ফুল দানিতে গেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া رسول الله بلغ العلا بكماله كشف الضجع بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই মা বাবার জন্য দোয়া করে যান। শিবপুর খাজা গরিবী নওয়াজ সুন্নি কনফারেন্সের মাহফিল 20 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ, বয়ানের টাইম রাত 8টায়। এই সবাই বসতে হবে। আমার হাতে একটা গজলের বই আছে, এই গজলের বইটা আপনারা সবাই নিয়ে যাবেন। খুব সুন্দর সুন্দর গজল আছে। এই তোমরা বসবা না? মাত্র 10 সেকেন্ডে বসো। এই যে বসো বসো। হ্যাঁ, থ্যাংক ইউ। সকলে বলি আলহামদুলিল্লাহ। দাসের জীবন চাই গো রাসূল বাদশাহীর বদল, মরে গিয়ে লিখতে চাই প্রেমেরই গজল। কত স্বপ্ন লালন করেছি
কত স্বপ্ন লালন করেছি দেখবো তোমায় হে রাসূল, দাসের জীবন চাই গো রাসূল, বাদশাহীর বদল। আমার নিজের হাতের লেখা নেই জায়গাটা। সিদ্দিক ফারুক উসমান আলী তোমার নামের প্রেমের ফুল, না দেখে ও জব্বা পেল তোমার নামে হইবে কুল। ঠিক কিনা কর? কত স্বপ্ন লালন করেছি দেখবো তোমায় হে রাসূল, দাসের জীবন চাই গো রাসূল, বাদশাহীর বদল। মর গিয়ে ও লিখতে চাই প্রেমেরই গজল। ঠিক না বেঠি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আলোচনা করে আমিন। সামনে যে মাহফিলগুলো আছে এই মাহফিলগুলো সুন্দর করে করার চেষ্টা করবেন, থাকার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করেন। নামাজের টাইম হয়ে গেছে। সভাপতি অসুস্থ না? আচ্ছা ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রাব্বুল আলামিন। আসরের নামাজের আজান হয়ে গেল, আমি গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইলাম। হাজার হাজার মানুষ, একটা মানুষ লড়াচড়া করে না গো আল্লাহ। যারা তোমার মহব্বতে দুনিয়ার সব কাজগুলো পিছনে ফেলে আমি গুনাহগারের সঙ্গে দুইটা হাত বাড়াইয়া দিছি গো আল্লাহ। তুমি সারা কারো কাছে ও আল্লাহ গো করিব রোদন, তুমি সারা কে বুঝিবে মনের বেদন। আল্লাহ সভাপতি মাওলানা শাহ সৈফুল ইসলাম সিদ্দিকী সাহেব অসুস্থ, আসতে পারে নাই। আল্লাহ মেহেরবানি করে গো, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে মাহফিলটা সাজাইছে, আল্লাহ মেহেরবানি করে সবার মনের আশা পূরণ করে দাও। আল্লাহ জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই। ওই আব্বা আম্মা যার কবরে, আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ সকলকে আপনি নেক হায়াত দান করে দেন। আল্লাহ এই এলাকার রত্ন আল্লামা মুফতি আনোয়ার হোসেন আল কাদরি সাহেব খুব ভালো আলেম, আল্লাহ মেহেরবানি করে তার মাধ্যমে এলাকাটাকে সুন্নিয়তের মাতোয়ারা বানিয়ে দাও। আল্লাহ বাতিলদের মোকাবেলায় এলাকায় একটা আনোয়ারি যথেষ্ট। আল্লাহ তার এলেমে আমলে জ্ঞানে আল্লাহ তার জানমালকে আপনি আমানতে রাখেন। আল্লাহ মেহেরবানি করে এই এলাকা যত পীর মাশায়েখ মসজিদের ইমাম খতিব উলামায়ে কেরাম রয়েছেন আল্লাহ প্রত্যেকটা উলামায়ে কেরামদেরকে নেক হায়াত দান করে দেন। আল্লাহ যারা ব্যবসা করতেছেন আল্লাহ প্রত্যেকের ব্যবসার মধ্যে আপনি বরকত দিয়া দেন। আল্লাহ জীবনে একবার সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়া দাও। মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমরা একবার নবীর দিদার নসিব করে দাও। আয় রাব্বুল আলামিন পর্দা নসীন আমার মা বোনরা যারা হাত বাড়াইলো আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা নসীন বানায় দাও, স্বামীর খেদমতগার বানায় দাও। আল্লাহ আমাদের প্রশাসন শুরু থেকে এই পর্যন্ত মাহফিলে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আল্লাহ মেহেরবানি করে প্রশাসনের সবাইকে আপনি নেক হায়াত দান করে দেন। ও আল্লাহ মেহেরবানি করে গো আল্লাহ আমাদেরকে নামাজি বানায়ো, রোজাদার বানায় দিও। আল্লাহ মেহেরবানি করে আমাদের চেয়ারম্যান মহোদয়কে আপনি বারবার কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে ওনার জানমালকে আপনি হেফাজতে রাখেন। আল্লাহ আর আসতে পারি কি পারি না জানি না, আল্লাহ এই মাহফিলটাতে আমরা কাউরে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা বানাইয়া দিও। আয় রাব্বুল আলামিন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে তুমি আমাদের সবাইরে হেফাজত করো গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে যারা বিদেশ যাবে যাওয়ার রাস্তা কইরা দাও, যারা চাকরি করে তরক্কি নসিব কইরা দাও। অনেকের বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না গো, দয়াল নবীর তোফায়েলে রোগ বিমার তুমি ভালো কইরা দাও। আল্লাহ মাহফিল কমিটিদের মনের আশা তুমি পূরণ কইরা দাও। আল্লাহ এদেরকে এমন টাকা
টাকার মালিক বানায়া দিও, যেন বছরে বছরে মদিনায় যাইয়া নবীরে সালাম দিতে পারি। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।